Hello friends, welcome to my channel Onko Bigyan. Today we are going to discuss about the reproductive system. In the first part we are going to discuss about the male reproductive system. In this part we are going to discuss the structure of the male reproductive system. Before going to the male reproductive system, we have to know why we need to reproduce. The main reason of the reproduction is to ensure the survival of the species. অর্থাৎ আমাদের যে স্পিসিস, হিউম্যান স্পিসিস হোক বা অন্য কোনো স্পিসিস হোক, তার সার্ভাইভালটা হচ্ছে সবথেকে নেসেসারি। আমরা যদি স্পিসিসের নাম্বার ইনক্রিজ না করি তাহলে কোনো সামান্য ন্যাচারাল ক্যালামিটি বা এমন যে কোনো কারণে আমাদের স্পিসিস কিন্তু এক্সটিংক্ট হয়ে যেতে পারে। তাই যে কোনো স্পিসিসের প্রাইম ইন্টেনশন থাকে নাম্বার অফ স্পিসিস ইনক্রিজ করা বাই মিনস অফ রিপ্রোডাকশান। তো রিপ্রোডাকশান করার জন্য যেগুলো দরকার সেই কথাগুলো এখানে লেখা আছে। এগ অ্যান্ড স্পার্ম সেল প্রোডাকশান, ট্রান্সপোর্ট অ্যান্ড সাস্টেন দি সেল, এগুলোকে ঠিক জায়গায় ট্রান্সপোর্ট করা, টু নার্চার দ্য ডেভেলপিং অফস্প্রিং অ্যান্ড টু প্রডিউস হরমোনস। আমরা জানি আমাদের মেল এবং ফিমেল সেক্স হরমোনস রয়েছে, যেগুলো মেলের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন। এই হরমোনগুলো কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশান একটা গুরুত্বপূর্ণ বা এসেনশিয়াল একটা রোল রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখছি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেটা আমরা প্রথমে বলবো সেটা হলো স্ক্রোটাম। এই স্ক্রোটাম এর মধ্যে কিন্তু স্পার্মের প্রোডাকশন হয় এবং এখান থেকে স্পার্ম কিন্তু রিলিজ হয়। কিভাবে হয় সেগুলো নেক্সট স্লাইডগুলোতে আছে, নেক্সট স্লাইডে ডিসকাস করব। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেন যে কম্পোনেন্ট সেটা কিন্তু স্ক্রোটাম। এছাড়া অন্যান্য কম্পোনেন্টগুলো রয়েছে যেগুলো আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি। Scrotum. What is scrotum? Scrotum is a pouch-like cutaneous extension that contains the two testes, located outside the pelvic cavity to prevent overheating of testes. Scrotal স্যাগ বা স্ক্রোটাম কিন্তু যখন বেবি বর্ন হয় তার আগে পর্যন্ত অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে। বেবি বর্ন হওয়ার পরে কিন্তু সেটা বাইরে আসে। কেন বাইরে আসে রিজনটা কোশ্চেন আসে পরীক্ষাতে। সেই রিজনটা হচ্ছে স্ক্রোটাল স্যাকের মধ্যে যে স্পার্ম প্রোডাকশানটা হয়, স্ক্রোটামের মধ্যে যে স্পার্ম প্রোডাকশানটা হয়, সেই স্পার্ম প্রোডাকশানটা কিন্তু বডির যে নর্মাল টেম্পারেচার তার থেকে 3 ডিগ্রি ফারেনহাইট বিলোতে ফাংশন করে। তাই বডির মধ্যে এই স্ক্রোটাল স্যাক বা স্ক্রোটাম থাকলে স্পার্ম প্রোডাকশান কিন্তু পসিবল হতো না। তাই বডির বাইরে স্ক্রোটাল স্যাক বা স্ক্রোটামকে আনতে হয় যাতে 3 ডিগ্রি ফারেনহাইট বিলোতে স্পার্ম প্রোডাকশানটা নর্মালি চলতে থাকে। নেক্সট আসবো এপিডিডাইমিস। এপিডিডাইমিস কী হয়? এপিডিডাইমিসে স্পার্মের ম্যাচুরেশন হয়, ম্যাচুরেশন অফ দ্য স্পার্ম ফর অ্যাবাউট 3 days। এখানে স্টোর থাকে স্পার্ম, এখানে স্পার্ম ম্যাচিউর করে। নেক্সট আসবো আমরা কি ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স একটা টিবিউলার পার্ট যেটা 10 inches লং। এটা কানেক্ট করে এপিডিডাইমিসকে ইউরেথ্রার সঙ্গে, অর্থাৎ স্পার্মের রিলিজ যেখান দিয়ে হবে আর কি। তো এপিডিডাইমিস যেখানে স্পার্মের ম্যাচুরেশন হচ্ছে এবং স্পার্ম রিলিজের যে জায়গা ইউরেথ্রা, সেখানে কানেক্ট করছে ভাস ডিফারেন্স। এই জায়গার মধ্যে ট্রান্সপোর্ট করে কিন্তু ভাস ডিফারেন্স। নেক্সট আমরা মেলের টেস্টিস দেখে নেব। ফাংশন কি মেলের টেস্টিস? প্রোডাকশন অফ দ্য স্পার্ম অ্যান্ড অলসো নোন অ্যাজ দ্য গোনার্ডস। টেস্টিকেলকে আলাদা একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে গোনার্ড বলা হয়। ডাক সিস্টেম কীভাবে হয় আমরা একটু আগে ডিসকাস করলাম যে এপিডিডাইমিসে স্পার্ম ম্যাচিওর করে, তারপর সেটা ভাস ডিফারেন্স দিয়ে চলে আসে এপিডিডাইমিস থেকে ইউরেথ্রাতে। নেক্সট সেমিনাল ভেসিকেলে চলে আসবো। সেমিনাল ভেসিকেল অ্যাটাচ থাকে কোথায়? ভাস ডিফারেন্সের সঙ্গে। এ কী করে? প্রোস্টেট গ্ল্যান্ডের সঙ্গে একসঙ্গে কাজ করে একটা সুগার রিচ ফ্লুইড ফর্ম করে, যেটা কিন্তু স্পার্মকে এনার্জি প্রোডাকশন করে। এখানে আমরা দেখে নেব প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডটাই কিন্তু ফ্লুইডটা মেক করে, যেটা হচ্ছে স্টার্চ রিচ বা যেটা আমাকে এটিপি প্রোডাকশন করছে স্পার্মকে ডিউরিং ইটস লাইফ টাইম। এখানে আমরা কিছু অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ড পড়বো। এই যে স্পার্ম কিন্তু ডাইরেক্টলি রিলিজ হয় না, স্পার্ম একটা নামে রিলিজ হয়, সিমেন। স্পার্মের সঙ্গে কিছু ফ্লুইড একসঙ্গে মেশে সেটাকে আমরা কিন্তু সিমেন বলে থাকি। তো সিমেন প্রোডাকশানে যে গ্ল্যান্ডগুলো হেল্প করে সেই গ্ল্যান্ডগুলো আমরা এখানে পড়ছি। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য গ্ল্যান্ডস দ্যাট হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ দ্য সিমেন। ফার্স্ট উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল নিয়ে আলোচনা করব। কী করে? সিক্রেট অ্যান্ড অ্যালকালাইন সলিউশন দ্যাট মেক্স আপ 60% অফ দ্য সিমেন ভলিউম। সিমেনের ভলিউমের 60% তৈরি করে হচ্ছে সেমিনাল ভেসিকেল থেকে সিক্রিট হওয়া একটা অ্যালকালাইন সলিউশন,
যেটা ফ্রুক্টোজ রিচ হয়, অর্থাৎ এটা নিউট্রিশন প্রডিউস করে বা নিউট্রিশন দেয় কাকে, স্পামকে। অ্যান্ড দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন, দ্যাট ইজ দ্য সাবস্টেন্স দ্যাট স্টিমুলেট দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং দ্য সেক্সুয়াল এক্সাইটেশন। নেক্সট চলে আসবো প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড 30% অফ দ্য সিমেন ভলিউমকে কিন্তু তৈরি করে। এটা স্লাইটলি অ্যাসিডিক হয়, মিল্কি হোয়াইট ফ্লুইড তৈরি করে। এটা কী করে, নিউট্রালাইজ করে পিএইচ অফ দ্য সিমেন অ্যান্ড ভ্যাজাইনাল সিক্রিশন। ভ্যাজাইনাল সিক্রিশন মাইল্ডলি অ্যাসিডিক হয়, তো এটা বেসিক নেচার হওয়ার জন্য যে সেমিনাল ভেসিকেল থেকে একটা অ্যালকালাইন সলিউশন বেরোচ্ছে, সেই সিমেন্টটা কিন্তু ওই অ্যাসিডিটিটা যেটা ভ্যাজাইনার মধ্যে রয়েছে সেই অ্যাসিডিটাকে কিন্তু নিউট্রালাইজেশন করতে পারে, নাহলে কিন্তু পারতো না। নেক্সট হচ্ছে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড, যেটাকে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ডও বলা হয়। এটা কী করে, সিক্রেট এ ক্লিয়ার লুব্রিকেটিং ফ্লুইড দ্যাট এইডস ইন দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স। এখানে আমরা দেখে নেব ইউরেথ্রা। ইউরেথ্রা কিন্তু মেলের ক্ষেত্রে কমন প্যাসেজ অফ দ্য ইউরিন অ্যান্ড বোথ দ্য স্পাম ইউরিনের দুটোই কমন প্যাসেজ হচ্ছে ইউরেথ্রা, দ্যাট ক্যারিজ দ্য ইউরিন ফ্রম দ্য ব্লাড আউটসাইড দ্য বডি অ্যান্ড অলসো ক্যারিজ দ্য স্পাম আউটসাইড দ্য বডি। এটা কিন্তু মাথার ইউরেথ্রা হচ্ছে কমন প্যাসেজ ফর মেল। এটা একটা স্পার্মের স্ট্রাকচার, সামনে অ্যাক্রোজোম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, এই পুরো পোর্শনটাকে হেড বলা হয়, এটা মিড পিস, আর বাকিটা হচ্ছে টেল। এই টেলটা সুইমিংয়ে হেল্প করে ইন দ্য ভ্যাজাইনা। তো জার্নি অফ দ্য স্পাম আমরা একবার দেখে নেবো। টেস্টিসে প্রোডাকশান হচ্ছে, নেক্সট এটা এপিডিডাইমিসে ম্যাচুরেশন হচ্ছে, নেক্সট এটা ভাস ডিফারেন্স দিয়ে চলে যাচ্ছে কোথায়, বিভিন্ন গ্ল্যান্ডের পাশ দিয়ে চলে গিয়ে সোজা ইউরেথ্রে চলে আসছে। গ্ল্যান্ডগুলো কী কী, প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, সেমিনাল ভেসিকেল রয়েছে, এটা হচ্ছে কি আমাদের পিনাস দিয়ে কিন্তু ওটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে, ঠিক আছে, ইউরেথ্রার মাধ্যমে। তো এইটুকুই ছিল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট ভিডিওতে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আসবো। In the next video we are discussing about the female reproductive system, and after that we are discussing about the fertilization and the other pregnancy related things. So it is here there is the video of the male reproductive system. That's all for today. If you like the video, please hit the like button, share it with your friends. If you are new to our channel, please subscribe our channel. Thank you. Goodbye.